আজকে তৈরি করে দেখাবো বাসন্তী পোলাও কিংবা সাদা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য চিকেনের দুর্দান্ত একটি রেসিপি। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট কিচেন দ্য কুকিং মিস্ট্রিতে সবাইকে ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো দেশীয় স্টাইলের চিকেন কোরমা রেসিপি। আর এই চিকেন কোরমার A to Z এই রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বাসায় খুব সহজেই আপনারা এই চিকেন কোরমা তৈরি করে নিতে পারবেন। এর জন্য প্রথমেই আমি একটা মশলা রেডি করে নিব। আর তার জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা ধনিয়া আর 1/2 টিস্পুন গোটা জিরা, একটা এখানে দিয়ে দিচ্ছি স্টার অ্যানিস, আর এখানে অবশ্যই অ্যাড করে নিতে হবে কালো এলাচ 2টা। তারপর এখানে 6-7 পিস আপনাদের দিয়ে দিতে হবে লবঙ্গ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি 3 স্টিক, এই ধরেন যে 1 ইঞ্চি সম পরিমাণ, আর 4-5টার মতো দিয়ে দিলাম শুকনা মরিচ, 1 টিস্পুন দিয়ে দিতে হবে গোলমরিচ। তারপর অ্যাড করে নিতে হবে সবুজ এলাচ 5-6টা। আর এখন এগুলোকে আপনাদেরকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। চুলায় একটি পাত্র বসিয়ে চুলার পাত্রটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। এখন এটাকে আপনাদেরকে লো ফ্লেমে একটু ফ্রাই করে নিতে হবে। যখন সমস্ত মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করবে, তখন এগুলোকে আপনাদেরকে একটা পাত্রে ঢেলে খুব ভালো করে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়িয়ে নিতে হবে। তাহলে আপনারা বেটেও নিতে পারেন, আর সেক্ষেত্রে কিন্তু এরকম মিহি করে আপনাদেরকে গুঁড়ো করে নিতে হবে। আর এই গুঁড়োটা আমরা চিকেনে কখন ব্যবহার করব, রান্না করতে করতে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। এখন এটাকে এক পাশে রেখে দিব আর চলে যাব চুলায়। তার আগে এখানে আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন, আর দেখতেই পারছেন চিকেনগুলোকে কিন্তু আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন চুলায় একটি পাত্র দিয়ে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল। আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। আর তারপর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন দিয়ে দিতে হবে 3 টেবিল স্পুন বাটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি এখানে কমই ব্যবহার করেছি, কেন কম ব্যবহার করেছি পরে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টিস্পুন দিয়ে দিতে হবে আদা বাটা। এখন এই মশলাগুলোকে আপনাদেরকে খুব ভালো করে একটু ভুনে নিতে হবে। রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাগুলোকে আপনাদেরকে ভুনে নিতে হবে। আর তারপর আপনাদেরকে এর মাঝে অ্যাড করে নিতে হবে চিকেন। এখন চিকেনটা দিয়েও কিন্তু খুব ভালো করে এই রসুন পেঁয়াজ আর আদার সাথে একটু ভুনে নিতে হবে। এ পর্যায়ে কোনো রকম মশলা দেওয়া যাবে না। 10 মিনিট ধরে আপনাদেরকে এই চিকেনের সাথে রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে ভুনে নেওয়ার পরে এর মাঝে অ্যাড করে নিতে হবে যে মশলাটা আমি আগে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। তারপর আপনাদেরকে অ্যাড করে নিতে হবে স্বাদ মতো লবণ, আর দিয়ে নিতে হবে এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়া। আর আমি এখানে দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ একটা। এটা কিন্তু যথেষ্ট ঝাল, সে কারণে আমি একটা ব্যবহার করেছি। আর একটা দেওয়ার ফলে কিন্তু ঝালটা অত বেশিও হবে না, কিন্তু এই চিকেন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আপনাদেরকে লো ফ্লেমে রেখে খুব ভালো করে এই চিকেনটাকে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই চিকেনটাকে আপনারা খুব ভালো করে কষিয়ে নেবেন আর চুলার জালটা লো ফ্লেমে রাখবেন, আর যাতে চিকেন খুব ভালো করে কষানো হয়ে যায় আর মশলাগুলো কোনোভাবে না পড়ে। যদি দেখেন যে চিকেন থেকে খুব বেশি পানি বের হচ্ছে না আর মশলাটা পুড়ে যাচ্ছে, ঠিক ওই পর্যায়ে কিন্তু আপনারা কিছু পানি অ্যাড করে নেবেন। আমি এখানে কোনো পানি অ্যাড করে নিই, দেখুন তারপরেও কিন্তু আমার চিকেন থেকে বেশ কিছুটা এখানে পানি বের হয়েছে। এখন আরেকটি উপকরণ তৈরি করে নেওয়ার জন্য আমি 3 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে পাউডার মিল্ক, আর 1 টেবিল স্পুন দিয়ে দিলাম এখানে ভিনেগার। আর আমি আগে বলেছিলাম পেঁয়াজটা কম ব্যবহার করছি, কারণ এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। এখন এই সমস্ত উপকরণ খুব ভালো করে আপনাদেরকে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পেস্টটা আমরা চিকেনে ব্যবহার করব, যার ফলে চিকেন খেতে অনেক বেশি টেস্টি লাগবে। আর এদিকে কিন্তু আমার মশলাটা একটু পুড়ে যাচ্ছিল, সে কারণে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। এই ধরেন চিকেনটাকে আরো 10 মিনিট কষানোর পরে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও এ পর্যায়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে আরো 5 মিনিট খুব ভালো করে আপনাদেরকে এটাকে কষিয়ে নিতে হবে। মূলত কষাতে কষাতেই আমাদের চিকেন 80% সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা, আপনাদের একটা কথা বলে রাখি, আমার রান্নার চ্যানেল কিংবা কুকিং প্রসেস নিয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের। অ্যামেজিং, দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর আমার চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা 100% সিদ্ধ হয়ে আসতে পারে, আর সিদ্ধ হওয়ার পরেও বেশ কিছুটা গ্রেভি থাকে। আপনারা যেরকম ঝোল খেতে চান সে অনুযায়ী এখানে আপনারা পানিটা অ্যাড করে নিতে পারেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো টাইপের করবো, সে কারণে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছিলাম। আরো 10 মিনিট জাল করার পর আমার চিকেনটা এ পর্যায়ে এসেছে, আর দেখতেই পারছেন চিকেনটা কিন্তু খুব বেশি ঝোল নেই। আর এ পর্যায়ে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে কিছুটা ভাজা গরম মশলা। এখানে আমি ভেজে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর এই গরম মশলাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এখন গরম মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে আপনাদেরকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এই চিকেনটা কিন্তু স্বাদে আর গন্ধে একদমই অতুলনীয়, আর টেস্ট তো লাজবাব। আপনারা অবশ্যই বাসায় একবার হলে এই রেসিপি ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আজকের রেসিপিতে আমি হার্ড চিকেন ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে সফট চিকেন দিয়েও এই রেসিপি তৈরি করে নিতে পারেন। এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, তারপর চিকেনটাকে আমি পরিবেশন করে নেব। আমাদের চিকেন এখন খাওয়ার জন্য একদমই রেডি। এই দেশীয় স্টাইলের চিকেন কোরমা আপনারা পোলাও কিংবা বাসন্তী পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। বাসন্তী পোলাওয়ের রেসিপি আমার চ্যানেলে আছে, আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে লিঙ্কটা দিয়ে রাখবো। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।